হ্যালো স্টুডেন্টস, আমরা এর আগের ভিডিওতে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স ও তার ব্যবহার সম্পর্কে জেনেছি। আজকে আমরা সেই সমস্ত ইনফরমেশন বা লার্নিংয়ের ওপর বেস করে ছোট্ট একটা অনুশীলনী করব। চলো শুরু করা যাক। দেখো, সাধারণত টেন্সের ওপর বেস করে যে ধরনের কোশ্চেন বেশি আসে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে প্রপার ফর্ম অফ ভার্বস। আমরা সেই ধরনেরই কিছু অনুশীলনী আজকে সলভ করব। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্ম অফ ভার্বস, অর্থাৎ সেন্টেন্স দেওয়া থাকবে, সেন্টেন্সের মধ্যে একটি বা একাধিক ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান থাকবে এবং তার পাশে ব্র্যাকেটে একটি ভার্ব দেওয়া থাকবে। আমাকে সেই সেন্টেন্সের মানে বা অর্থ বুঝে সেই ভার্বের সঠিক ফর্মটা, টেন্স অনুযায়ী যে ফর্মটা এখানে বসবে সেইটা বসাতে হবে। এক নম্বরে কি বলছে? উই ড্যাশ কাম টু দ্য টাউন, দিস টাউন ইন 1960 অর্থাৎ পাস্ট টেন্স, অতীতে বোঝাচ্ছে। তাহলে এটা সিম্পল পাস্ট, কাম থেকে কেম, কামের পাস্ট ফর্ম। অ্যান্ড লিভ হেয়ার সিন্স দেন অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস বোঝাচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে তখন থেকে বাস করছে, সিন্স দেন তাহলে হ্যাভ বিন লিভিং হেয়ার সিন্স দেন, তখন থেকে এখানে এখনো বাস করছে। উই এক্সপেক্ট আছে, হিম হেয়ার ইয়েস্টারডে গতকাল অর্থাৎ পাস্ট টেন্স। এক্সপেক্ট থেকে এক্সপেক্টেড পাস্ট ফর্মটা আমরা লিখব। হেয়ার ইয়েস্টারডে গতকাল। হি ড্যাশ নট কাম টিল টুডে, সে এখনো অবধি আসেনি অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট। হ্যাজ নট এখনো অবধি আসেনি। কাম টিল টুডে এখনো অবধি আসেনি। নো ওয়ান নোজ, কেউ জানে না। নো ওয়ান নো থেকে নোজ অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট। নো এর সাথে এস যোগ হবে, নোজ। ভার্বের সাথে এস যোগ হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, নোজ। হোয়াট হ্যাপেন টু হিম, হোয়াট হ্যাজ হ্যাপেন তার সাথে কি হয়েছে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট। ওয়াজ হ্যাজ হ্যাপেন্ড টু হিম। আচ্ছা, তারপরেরটা দেখি। অমিত ইজ ড্যাশ এনজয় এ প্লে, অমিত একটা খেলা উপভোগ করছে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইজ এনজয়িং ভার্বের সাথে আইএনজি। দ্য ওয়ার্কম্যান ড্যাশ রিটার্ন ফ্রম দ্য ফিল্ড ইয়েস্টারডে অ্যাট 4 PM, ইয়েস্টারডে 4 PM গতকাল 4টের সময় অর্থাৎ সিম্পল পাস্ট। রিটার্নড ভার্বের পাস্ট ফর্মটা এখানে বসবে, রিটার্নড। প্রশান্ত হ্যাজ বিন ড্যাশ ওয়াচড এ ক্রিকেট ম্যাচ, হ্যাজ বিন অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ওয়াচিং। রত্না গো টু দ্য মার্কেট এভরিডে, রোজ মার্কেটে যায় অর্থাৎ এটা অভ্যেস বোঝাচ্ছে, সিম্পল প্রেজেন্ট। তাহলে রত্না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে গো এর সাথে গোজ, ইয়ের যোগ হয়ে গোজ। উই শ্যাল বি ড্যাশ রিড ইংলিশ দেন, আমরা তখন ইংরেজি পড়তে থাকবো অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস। রিডের সাথে আইএনজি, শ্যাল বি রিডিং, উই শ্যাল বি রিডিং ইংলিশ দেন। আচ্ছা, এখানে আরেকটি প্যারাগ্রাফ আছে ছোট। মেনি মাইস অনেকগুলি ইঁদুর ড্যাশ লিভ ইন দ্য হাউস, ওই বাড়িতে বাস করত অর্থাৎ পাস্ট টেন্স সিম্পল পাস্ট। লিভড ভার্বের পাস্ট ফর্ম হবে। তারপর দে ওয়্যার ড্যাশ ডু আছে, এ লট অফ হার্ম টু দ্য হাউস, তারা ওই বাড়ির খুব ক্ষতি করত, তাহলে পাস্ট কন্টিনিউয়াস ওয়্যারের সাথে তাহলে ডু প্লাস আইএনজি, ডুইং। দে ওয়্যার ডুইং তারা ওই বাড়ির খুব ক্ষতি করছিল। দ্য মাস্টার ওই বাড়ির মালিক ড্যাশ ভেরি অ্যানয়েড খুব বিরক্ত হয়ে গিয়েছিল অর্থাৎ বি ভার্ব আছে, মানে বি ভার্ব বসাতে হবে। তাহলে পাস্টে বি ভার্ব হচ্ছে ওয়াজ, সিঙ্গুলার নাম্বারের পাশে বি ভার্ব হবে ওয়াজ। অ্যান্ড ড্যাশ মেক এ প্ল্যান টু গেট রিড অফ দেম,
তাদের হাত থেকে মুক্তি পাওয়ার একটা প্ল্যান করেছিল। মেকের পাস্ট ফর্ম এখানে বসবে, মেড। হি বাই এ ক্যাট, সে একটা বিড়াল কিনেছিল, অর্থাৎ বাইয়ের পাস্ট ফর্ম আমাকে বসাতে হবে, BOUGHT, বট। টু কিল দ্য র্যাটস, দেখো এখানে বেশি ভার্বগুলো আমরা সিম্পল পাস্ট বা পাস্ট টেন্সে করেছি, কিন্তু এখানে আমরা কিল এই ভার্বটা কিন্তু পাস্ট টেন্সে বসাতে পারবো না, কারণ এখানে টু আছে, আর আমরা জানি টু এর পর ভার্বের পাস্ট ফর্ম বসে না, প্রেজেন্ট ফর্ম বসে, তাই এখানে টু এর পর শুধু কিল হবে, টু কিল দ্য র্যাটস। আচ্ছা, তারপরে হ্যাভ ইউ ড্যাশ রাইট দিস লেটার, তুমি কি চিঠিটা লিখেছো? হ্যাভ ইউ অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, তাহলে প্রেজেন্ট পারফেক্টে কি হয়? ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়, তাহলে হ্যাভ ইউ রিটেন দিস লেটার। উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, আমাদের বাবা মাকে সম্মান করা উচিত বা মান্য করা উচিত। ওবে সিম্পল প্রেজেন্টে বোঝাচ্ছে, তাহলে যেমন আছে সেরকমই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না, ওবে আওয়ার প্যারেন্টস। দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা একটা চিরসত্য বোঝাচ্ছে, তাহলে এটাও সিম্পল প্রেজেন্টেই হবে, কিন্তু আর্থ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য মুভের সাথে এর যোগ হয়ে বসবে মুভস রাউন্ড দ্য সান। উই ডু আওয়ার হোমওয়ার্ক লাস্ট নাইট, গত রাতে, অর্থাৎ এটা পাস্ট টেন্স, তাহলে এটা হবে উই ডিড, ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, উই ডিড আওয়ার হোমওয়ার্ক লাস্ট নাইট। আচ্ছা, এবার দেখো 5 নম্বর, এখানে একটা ছোট প্যারাগ্রাফ আছে। ওয়ান্স এ ক্যাপ সেলার, একবার এক টুপি বিক্রেতা ড্যাশ বি ভার্ব বসাতে হবে, পাসিং থ্রু এ জঙ্গল, একটা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস, তাহলে বি ভার্বে আমার পাস্ট কন্টিনিউয়াস হবে ওয়াজ, সিঙ্গুলার নাম্বারে ওয়াজ পাসিং থ্রু এ জঙ্গল। হি ড্যাশ ভেরি টায়ার্ড, সে খুব ক্লান্ত হয়ে গিয়েছিল, তাহলে এখানেও বি ভার্ব বসাতে হবে, তাহলে বি ভার্ব হবে ওয়াজ, হি ওয়াজ ভেরি টায়ার্ড। হি ড্যাশ নিড রেস্ট আর্জেন্টলি, তার খুব বিশ্রামের দরকার ছিল, অর্থাৎ এটাও সিম্পল পাস্টে হবে, নিড থেকে নিডেড, ভার্বের পাস্ট ফর্মটা আমরা এখানে বসিয়ে দেব, নিডেড। হি নিডেড রেস্ট আর্জেন্টলি। হি স্প্রেড এ ক্লথ আন্ডার এ ট্রি, একটা কাপড় গাছের নিচে পাতলো, অ্যান্ড বিগিন টু রেস্ট, বিগিন মানে শুরু করেছিল, অর্থাৎ শুরু করেছিল, বিগিনের পাস্ট ফর্ম আমাকে বসাতে হবে, বিগিন থেকে বিগ্যান টু রেস্ট, বিশ্রাম করতে শুরু করলো। তারপরে 6, হোয়েন আই স হার, যখন আমি তাকে দেখেছিলাম, শি ড্যাশ ইন দ্য কিচেন, সে কুক অর্থাৎ রান্নাঘরে রান্না করছিল, পাস্ট কন্টিনিউয়াস, তাহলে ওয়াজ কুকিং, সে রান্নাঘরে রান্না করছিল, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ কুকিং। আই অ্যাজিউমড, আমার মনে হয়েছিল, দ্যাট দিস ড্যাশ উইল হ্যাপেন, এরকম হতে পারে, তাহলে উইল এখানে পাস্ট টেন্স আছে, অ্যাজিউমডের পাস্ট ফর্ম আছে, তাহলে উইলের পাস্ট ফর্মটা আমাকে বসাতে হবে, দিস উড হ্যাপেন। তাহলে এই রকমভাবে আমরা সেন্টেন্স বা বাক্যের অর্থ বুঝে যে ভার্ব থাকবে সেই ভার্বের প্রপার ফর্ম শূন্যস্থানে লেখার চেষ্টা করব। আজকে এখানেই শেষ করছি। তোমাদের কোনো অভিজ্ঞতা বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।